বিসমিল্লাহির রহমানির রহিম। জেনেটিক ইউরেনি থেকে পড়ার অনেক কিছু, এখান থেকে অনেক সময় অনেকগুলোই প্রশ্ন আসে। তার মধ্যে পেইন ফ্রম দ্য ইউরিনারি ট্র্যাক্টের ক্রাইটেরিয়া বলতেছে রেডিয়েট টু গ্রোইন, টেস্টিস অথবা অ্যালবা, লেবিয়াম, ইউরিনারি কোলিট, চেস্ট এবং ব্যাক অফ দ্য লেকে যায় না। এইটা রেনাল পেইন কাকে বলতেছে? রেনাল পেইন একটা মিসনোমার এরকম বলছে। কি বলতেছি, রেনাল পেইন ইজ ইউজুয়ালি কজড বাই ডিস্টেনশন অফ দ্য রেনাল ক্যাপসুল যদি হয় তখন রেনাল পেইনটা আমরা বলতেছি। ইউরিটারি কোলিক অনেক সময় যেটাকে রেনাল কোলিক বলা হয়, কিন্তু রেনাল কোলিকটা একটা মিসনোমার। রেনাল পেইন কিডনির পেইন, কিন্তু রেনাল কোলিক কোনো টার্ম নেই। ইউরিটারিক কোলিক মানে ইউরিটারিক পেইন আছে। আচ্ছা, এটা ইউরিটারিক কোলিক রেনাল পেইন থেকে আলাদা, টিপিক্যালি লোকালাইজড colicky pain experienced by someone who has urinary calculus, urinary colic groin এ অথবা টেস্টিস লেবিয়ামে রেডিয়েট হতে পারে, ব্যাক অফ দ্য লেগও রেডিয়েট হতে পারে। urinary colic caused by some other than stone in the ureter, ব্লাড ক্লট দিয়েও হতে পারে, ব্লাড ক্লটস দিয়েও হতে পারে। তারপরে স্লাব অফ রেনাল পেপিলা এগুলো দিয়েও হতে পারে। সো এই দাগানো করে জিনিস একটু পড়তে হবে। এলইউটিএস খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকবারই পরীক্ষায় আসে এবং আসবে এবারও, এবং সবাই ভুল করবে। স্টোরেজ সিমটম কী কী? স্টোরেজ সিমটম হলো ফ্রিকুয়েন্সি, নকচুরিয়া, আর্জেন্সি, আর্জ ইনকন্টিনেন্স। আর ভয়েডিং সিমটম হলো হেজিটেন্সি, রিডিউস স্ট্রিম এবং স্ট্রেইনিং, চাপ দিয়ে মিক্সচারেশন করা। পোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন, এখান থেকে প্রত্যেকবারই প্রশ্ন হবে, একটা বাদ দিলেও ভুল হবে। প্রত্যেকটা লাইন পড়বেন এই জায়গাটুকুর, তার মধ্যে বক্সগুলো থেকে প্রত্যেকটাই প্রশ্ন এসেছিল। যদি ডিজিটাল একটা এক্সামিনেশন করা যায়, ওই পেশেন্টের পোস্টেটিক লেভেল স্পেসিফিক পিএসএটা বেড়ে যায়। এই জন্য যদি কোনো বিপিএইচ বা সিএ প্রোস্টেট এই পেশেন্টগুলো আমরা পিএসএ করতে দিই, তাহলে ডিআরই করার আগেই স্যাম্পল কালেকশন করতে হবে। ডিআরই করলাম, এক্সামিনেশন করে পাঠাবো, এমনিতেই পোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেনটা বেশি পাবো। তাহলে এটা ডিআরইর কারণে হলো নাকি ক্যান্সার বা বিপিএইচের কারণে হলো, কীভাবে বুঝবো? এই জন্য আগেই নেওয়া উচিত। তারপরে হলো ইউটিআই যদি হয় তাহলেও এই পেশেন্টের পিএসএ লেভেলটা বেড়ে যায়। তারপরে হলো 6 সপ্তাহ পর্যন্ত, এই একটা যদি ইউটিআই হয় 6 সপ্তাহ পর্যন্ত পিএসএ বেড়ে থাকে, সো 6 সপ্তাহ পরে তাহলে স্যাম্পলটা পরীক্ষা করতে হবে। আর কিছু পেশেন্ট যারা 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর যেমন ফিনাস্ট্রাইড, ডুটাস্ট্রাইড এগুলো খায়, তাদেরও এটা কম পাওয়া যেতে পারে। সো এগুলো করতে হবে। আমার এখানে একটু বেশি দাগানো, মানে গাঢ় দাগানো, আপনারা বই থেকে এগুলো দাগাই নিয়ে পড়ে ফেলবেন। এই চ্যাপ্টারটা আমি আগেও পড়িয়েছিলাম ডেভেলপমেন্টের সময়, এবারও আবার বলতেছি যে এগুলো ডেভেলপমেন্টে খুব গুরুত্বপূর্ণ। এই যে মেজোনেফ্রিক ডাক্ট থেকে কিন্তু উলফিয়ান ডাক্ট থেকে ইউরেটারটা ডেভেলপ করে, মেজোনেফ্রিক ডাক্ট থেকে। আর এই যে মেটানেফ্রিক ব্লাস্টোমা এইটা থেকে কিন্তু ডেভেলপ করে হলো কিডনিটা, এটা লাগবে। ক্লোয়াকা থেকে কী ডেভেলপ করে? আমরা যে ডেভেলপমেন্ট এমব্রায়োলজিতে যেগুলো পড়েছিলাম সেগুলো সাথে এইটা মিলায় পড়ে, এই ছবিটা আমি ওখানে দিয়েছিলামও, ওগুলো একটু ভালো করে পড়ে নেবেন। তারপরে এই যে রেনাল ভেন, রাইট অ্যাড্রেনাল ভেন, the right renal vein is shorter than the left vein, the left renal vein occasionally retroaortic। এগুলো প্রত্যেকটা জিনিসই এখান থেকে পড়তে হবে। the right adrenal vein, right gonadal vein, right adrenal vein and gonadal vein inferior vena cava develop ড্রেন করে। আর লেফট অ্যাড্রেনাল ভেন, লেফট গোনাডাল ভেন ড্রেন করে হলো লেফট রেনাল ভেনে। গোনাডাল ভেন ইজিলি কনফিউজ ইউরেটারের সঙ্গে করে যেতে পারে, তবে ইউরেটারকে যদি আমি একটু টাচ করি তাহলে ওটা একটা কন্ট্রাকশন হয়, সেটার নাম হলো ভার্মিকুলেশন, সেটা থেকেই ডিফারেন্স করা যাবে। আচ্ছা, এখন মেজোনেফ্রিক ডাক্ট, মেজোনেফ্রিক ডাক্ট থেকে কী কী সাপ্লাই ডেভেলপ করে সেটা এখানে একটা বর্ণনা দেওয়া আছে। সিম্পলভাবে এই জিনিস করে লাগবে, কিডনি মেটানোফ্রোস থেকে, ইউরেটার মেজোনেফ্রিক ডাক্ট থেকে। মেজোনেফ্রিক ডাক্ট ফিমেলে থাকে না, প্যারামেজোনেফ্রিক ডাক্ট মেলে থাকে না।
তাইলে মেজোনেফ্রিক ডাক্টের আরেকটা নাম হলো উলফিয়ান ডাক্ট, এগুলো আমরা আগেও পড়িয়েছি। তো উলফিয়ান ডাক্ট থেকে এই যে ভাস ডিফারেন্স, কডাল পার্ট অফ দ্য ভাস ডিফারেন্স, এপিডিডাইমিস, এগুলো কিন্তু ডেভেলপ করে। মুলারিয়ান ডাক্ট থেকে, মুলারিয়ান ডাক্ট ফিউজ টু ইউটেরোভেজিনাল কর্ড হয় হলো ফিমেলে গিয়ে। ইউরেটারিক বার্ড ডিস্টাল এন্ড অফ দ্য উলফিয়ান ডাক্ট থেকে ডেভেলপ করে। আচ্ছা, সো এগুলো পুরোটুকু একটু পড়তে হবে, এবং আপনারা আমাদের আগের যে শিট আছে মেজোনেফ্রিক প্যারামেজোনেফ্রিতে কী কী ডেভেলপ করে সেইটা আর এটা একটু মিলে মিলে পড়বেন, পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয়। এরপরে আসি আমরা অটোসোমাল পলিসিস্টিক কিডনি ডিজিজ, এগুলো সিস্টেমিক প্যাথোলজির একটা প্রশ্ন। কি কি হয়, কি কি হয়, ফিচার হয়, সেগুলো লাগবে। রেনাল সাইজ বেড়ে যাবে, তারপর হলো ডার্লেকিং পেইন হবে, হিমাচুরিয়া, হিমোরেজ, আগে হেডলাইনগুলো, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বারবার হবে, স্টোন হবে, হাইপার টেনশন হয়। তো এগুলো যদি বলে এদের মধ্যে কোনটা বেশি কমন, হাইপার টেনশন, একটা পেশেন্টের হাইপার টেনশন কিন্তু মোস্ট কমন, এবং এটা একটা পলিসি, এটা হলো অটোজোমাল ডোমিনেন্ট। তাহলে পরীক্ষায় প্রশ্ন আছে কোনগুলো অটোসোমাল ডিজিজ, ডোমিনেন্ট ডিজিজ, এটা একটা তার অ্যান্সার। এই ইয়েটা পড়লো, এই যে অটোসোমাল ডোমিনেন্ট, এইগুলো এইটাই তুলে দেবে একদম পরীক্ষায়। সিস্ট কোথায় কোথায়, এছাড়াও লিভার, প্যানক্রিয়াস এবং অ্যারাকোনয়েড মেমব্রেনের মধ্যে, অ্যারাকোনয়েড মেমব্রেনের মধ্যে পাওয়া যেতে পারে। 30 বছরের আগে হয় না। হাইপার টেনশন এটা মোস্ট কমন, রিনাল ফাংশন ডিক্লাইন করতে পারে। তারপরে হলো মেন রেনাল ফেইলিওর থেকে হতে পারে। কিছুই পড়তে না পারলে অবশ্যই এই বক্সটা পড়ে যাবেন। তারপরে হলো জেনিটোরিয়াল টিবি, এগুলো আসলে লাগে না, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ হলো এখানে স্টেরাইল পায়োরিয়া হয়, এইগুলোটা গুরুত্বপূর্ণ। এটা এই যে স্টারের কোনো অভাব নেই, অন্য অন্য বই অনেক জায়গায় অনেক কিছু দেওয়া আছে, কিন্তু নর্মাল অ্যানাটমিক্যাল ন্যারোয়িং হলো 5টা এই বই অনুযায়ী। ইউরেটেরোপেলভিক জাংশনে একটা, তারপরে হলো ক্রসিং দ্য আইলেগ আর্টারি, ইন্টারনাল আইলেগ আর্টারি, এখানে একটা, তারপরে হলো জাক্সট্রা পজিশন অফ দ্য ভাস ডিফারেন্স অর ব্রড লিগামেন্ট, ভাস ডিফারেন্স, তারপরে হলো এন্টারিং ইন দ্য ব্লাডার ওয়াল, এখানে একটা, তারপরে হলো ইউরেটারিক ওরিফিস যেখানে ওপেন করে ব্লাডারে, সেখানে একটা। এই কয়টা অবশ্যই মনে রাখতে হবে, 5টা কোনটা কোথায় পরীক্ষায় অবশ্যই আসবে। আপার ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশনের কজ অনেকগুলি দেওয়া আছে, যে কটা মনে রাখতে পারেন একবার রিডিং দিয়ে চলে যাবেন। কজ অফ দ্য লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন অনেক দেওয়া আছে, যে কটা মনে রাখুন, না পারলে নেই। রেনাল সেল কার্সিনোমার রিস্ক ফ্যাক্টর লাগে, সেক্স, ওবেসিটি, হাইপারটেনশন এবং সিগারেট। ক্যান্সারের একটা হলো ওবেসিটি, হাইপারটেনশন, সিগারেট স্মোকিং, সেক্স, সো এটা লাগবে। এখান থেকে রেনাল সেল কার্সিনোমার এই বক্সটা আপনারা চাইলে পড়তে পারেন, কিন্তু গুরুত্বপূর্ণ হলো এই যে রেনাল সেল কার্সিনোমার যে স্টেজিংটা লাগবে। এখানে আমরা দেখতেছি যে টিউমার স্টেজ 1 কখন বলছি, টিউমারটা ভিতরেই আছে, এবং সাইজ বলতেছি less than 7 সেন্টিমিটার, লিমিটেড টু দ্য কিডনি। স্টেজ 2 আমরা তখনই বলতেছি 7 এর উপরে, এটা 7 এর উপরে স্টেজ 2, কিন্তু তবু কিডনির মধ্যে লিমিটেড আছে। স্টেজ 3 মেজর ভেইন, অ্যাড্রেনাল গ্ল্যান্ড এবং লিম্ফ নোড, 3টে কথা। এই যে ভেইনে আসছে, লিম্ফ নোডে আসছে, কিন্তু জেরোসাস ফাঁসায় কিন্তু তখনও যাবে না। ভেইনে আছে, লিম্ফ নোডে আছে, এবং আরেকটা হলো মেজর ভেইন অ্যাড্রেনাল গ্ল্যান্ডে গেছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে, এই তবুও এটা স্টেজ 3। এই যে ভেইনে দেখাইছে, লিম্ফ নোডে দেখাইছে, তবুও স্টেজ 3। এই যে এখানে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে চলে গেছে, এই উজ্জ্বল কালারটা। এরপরে হলো স্টেজ 4, এই যে জেরোসাস ফাঁসা যেই কোর্স করলো সেই হলো স্টেজ 4। এটা কিন্তু পরীক্ষায় লাগবে, অনেক সময় পরীক্ষা আসে লিম্ফ নোডে গেলে সেটা কত, ভেইনে গ্ল্যান্ডে গেলে কত, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কত, এটা কিন্তু 3। আর এই ছবিটা এরকম আসলো, উইলস টিউমার 100% ইম্পর্ট্যান্ট, প্রত্যেকবার পরীক্ষায় আসবে। এটার আরেকটা নাম নেফ্রোব্লাস্টোমা, প্রত্যেকটা অংশই পড়তে হবে, একটা কথাও বাদ দেওয়া যাবে না নেফ্রোব্লাস্টোমা সম্বন্ধে। উইলস টিউমার, মিক্সড টিউমার, তারপরে হলো এটা বাচ্চাদের হয়, এটা হলো একটা চাইল্ডহুড টিউমার। তারপরে হলো
সাম পেশেন্টের হাইপারটেনসিভ, ছোটো বাচ্চার হাইপারটেনশন, এটা একটা। তারপর হলো র্যাপিডলি গ্রোয়িং, তারপরে হলো হেমাচুরিয়া থাকতে পারে আর কি। লাং সবচেয়ে বেশি মেটাস্টেজ হয়, মোস্ট কমন, একটা লাইন বাদ দেওয়া যাবে না, নেফ্রোব্লাস্টোমা। তারপরে হলো 5 ইয়ার্সের মধ্যে হবে, অ্যাবডোমিনাল মাস নিয়ে প্রেজেন্ট করে, হেমাচুরি, অ্যাবডোমিনাল পেইন, ফিভার, লাংসে, বেস্ট ট্রিটেড বাই স্পেসিফিক পেডিয়াট্রিক সার্জারি। এটা তো পড়তেই হবে, প্রত্যেকটা জিনিসে পড়তে হবে। ট্রিটমেন্ট কি আছে, এমএনপি প্রোগনোসিস থেকেও প্রশ্ন এসেছিল যে 80% সারভাইভ লং টার্ম উইথ মডার্ন কেমোথেরাপি অ্যান্ড সার্জারি। দারুণ একটা জিনিস, মানে ক্যান্সার কিন্তু 80% সার্ভাইভাল রেট। এখানে ইউরিনারি ব্লাডার, আর্টারি সাপ্লাই টাপ্লাই এগুলো অনেক সময় পরীক্ষা আসে, কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু নার্ভ সাপ্লাইটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্যারাসিম্পেথেটিক কোথায়, অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য ডেরাইভ ফ্রম দ্য অ্যান্টেরিয়র প্রাইমারি ডিভিশন অফ দ্য সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ স্যাক্রাল সেগমেন্ট, মেইনলি S2 এবং S3 থেকে হলো প্যারাসিম্পেথেটিক। আর সিম্পেথেটিক সাপ্লাই, সিম্পেথেটিক থোরাসিক 1 থেকে লাম্বার 2 পর্যন্ত হলো সিম্পেথেটিক সাপ্লাই। সোমাটিক ইনহিবিশন পোডেন্টাল নার্ভ থেকে। এখন এখান থেকে সেন্সরি সাপ্লাইটা কে নিয়ে যায়, সিম্পেথেটিক নার্ভ। সিম্পেথেটিক নার্ভ কনভে অ্যাফারেন্ট ফ্রম দ্য ফান্ডাস, এটা পরীক্ষায় আসে। সো এই নার্ভ সাপ্লাইগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এক্সটার্নাল স্ফিংটার, এখানে যে পেলভিক, এই যে এখানে সাপ্লাই, এক্সটার্নাল স্ফিংটারে সাপ্লাই দিচ্ছে হলো পেলভিক স্প্লাজনিক সোমাটিক, অর্থাৎ এটা আমরা কন্ট্রোল করতে পারি, এই জন্য প্রস্রাবের চাপ আসলে ধরে রাখা যায়। মোস্ট ফ্রিকোয়েন্ট কজ অফ দ্য একুট রিটেনশন হলো ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন, কমনেস্ট কজ, এটা এসবি এর একটা প্রশ্ন। এগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে 10-এর উপরে, 10 এই কোথায় রিলেশন হলে কী কী ফিচার হবে, পড়লে পড়বেন, না পড়লে নেই। ব্লাডার ডিসফাংশন এগুলো আর কি। এখন এই যে সিস্টোসোমিয়াসিস অফ দ্য ব্লাডার, এইটা একদম আগে করে পুরোটাই পড়তে বলবো, কারণ আমাদের যে সিলেবাস আছে সেখানে এটার একদম সরাসরি নাম দেওয়া আছে। সো এটা পুরোপুরি লাগবে, কি দিয়ে হয়, কীভাবে হয়, সবগুলো লাগবে। ফ্রেশ ওয়াটার স্নেইল দিলে হয়, তারপরে এটা হলো ইন্টারমিডিয়েট হোস্ট ফ্রেশ ওয়াটার স্নেইল, তারপরে হলো সুইমার্সদের হয় ফ্রি সুইমিং করলে, হ্যাঁ। তারপরে হলো এমব্রায়োটার নাম হলো সারকেরি। সিস্টোসোমা হেমাটোবিয়াম দিয়ে হয়, এটা তো আমরা জানি। স্কিন, তারপর ইনফেকশন সাইড হলে স্কিন পেনিট্রেট করে ঢোকে। আচ্ছা, তা পুরো লাইফ সাইকেলটুকু লাগবে। তবে তার কিছু গুরুত্বপূর্ণ হলো, সিস্টোস্কোপি করলে কী কী পাবো, সিউডো টিউবারকল পাবো, নোডিউল পাবো, তারপরে স্যান্ডি প্যাসেজ পাবো, আলসারেশন পাবো, তারপরে হলো ফাইব্রোসিস পেতে পারি, গ্রানুলোমা, পেপিলোমা, ইভেনিপ, কার্সিনোমা আমরা পেতে পারি এগুলো। আর এটা পুনরায় লাইফ সাইকেলটা দেওয়া আছে কীভাবে ঢুকবে। এখানে একটা গুরুত্বপূর্ণ, আমি সব কিছু বলতে পারবো না কারণ সময় নেই। ইউরিনারি ব্লাডারে স্কিন থেকে কিভাবে যায়, এখানে একটা দারুণ জিনিস আছে, সেই জন্য সেটা বলতেছি। হ্যাভিং রিচ দ্য ব্লাডার, না ব্লাডার থেকে এগুলো অন্য অন্য জায়গায়ও চলে যেতে পারে। ইউরিনারি ব্লাডারে যে গেল, পোর্টা, আচ্ছা না, এটা যেটা বলতেছি সেটা হলো ডেভেলপ ইন্টু মেল ফিমেল ওয়ান দ্য সেক্সুয়াল দ্য নেমাটোডস, লিভারে যায়, লিভার থেকে পোর্টাল ভেন, প্রথমে স্কিন দিয়ে ঢুকলো, এক মিনিট, পেনিট্রেট দ্য স্কিন, শেডিং দেয়ার টেল, ব্লাড ভেসেলে চলে যায়, তারপরে হলো লিভারে চলে যায় ব্লাড দিয়ে। এখন এই যে লিভার থেকে একটা জিনিস স্কিন গেল, স্কিন থেকে লিভারে গেল, লিভার থেকে ব্লাডারে কীভাবে যাবে, এখানে একটা দারুণ জিনিস। এই যে ফিমেল ওয়ার্ম, ডেভেলপমেন্ট মেল অ্যান্ড দ্য ফিমেল ওয়ার্ম, হ্যাভিং, তারপরে এই যে দ্য মেল ওয়ার্ম বেন্ডস ইনটু দ্য শেপ অফ গাটার, এখানে মেল ওয়ার্মটা একটা গোল বেন্ড হয়ে থাকে, ওটার গাটারের মধ্যে আবার ফিমেল ওয়ার্মটা ঢুকে যায়, এই দুইজন মিলে এভাবে, অর্থাৎ মেলটা ফিমেলকে হেফাজত করে নিচে চলে যায়। সো এখানে একটা দারুণ জিনিস, এভাবেই তারপরে ব্লাডারে চলে যায়। ব্লাডারে গিয়ে সাবমিউকোজাতে, এই সাবমিউকাস ভেনিউল, সাবমিউকোজা, ওখানে বসে বসে এই বাকি ঘটনাগুলো ঘটায়, টিউবারকল হয়, নোডিউল হয়, স্যান্ডি প্যাসেজ হয় এগুলো। তাহলে স্কিন থেকে লিভারে যাবে, লিভার থেকে ব্লাডারে যাবে, ব্লাডারে যাওয়ার পথে করে নিয়ে যাবে। আচ্ছা, নিউপ্লাজম অফ দ্য ব্লাডার মোটামুটি
ভালো করেই পড়া লাগবে। তো গুরুত্বপূর্ণ একটা এসবিএ, সেটা হলো কজ হলো সিগারেট স্মোকিং। আমরা সবাই বলবো যে মেইন, আমরা যদি বলি কেউ ডাই বলবে, কেউ পিলহার্জিয়াসিস বা এই যে আমরা ডিজিস্টোসোমিস এগুলো বলবো, কিন্তু মেইন ইটিওলজিক্যাল ফ্যাক্টর হলো সিগারেট স্মোকিং। আজীব একটা ব্যাপার। প্রোস্টেট, যদি প্রোস্টেটের এই অ্যানাটমিটুকু কেউ পড়ে যায়, এখান থেকেই আর কিছু পড়া লাগবে না, এতেই তার জন্য এনাফ আমি বলবো। তো আমি একটু সংক্ষেপে বলি, যেহেতু এই সময় বেশি বলা দরকার। পেরিফেরাল জোন, এটা জোন ভাগ করা, পেরিফেরাল জোন, সেন্ট্রাল জোন, আর এটা হলো ট্রানজিশনাল জোন বা পেরিউরিথ্রাল ট্রানজিশনাল জোন। তো আমরা জানি যে পেরিফেরাল জোন এটা পোস্টেরিয়রলি পিছনের দিকে আমরা দেখতে পাচ্তেছি, এইটাতেই মোস্ট কার্সিনোমা অ্যারাইজ করে থাকে। আর হলো পেরিউরিথ্রাল ট্রানজিশনাল জোন, সেইটাতে বিপিএসটা বেশি হয়ে থাকে। এখানে আর একটা কথা, এই পেরিফেরাল জোনে ক্যান্সার হোক বা বিপিএস হোক যখন হয়ে যায়, তখন এই পেরিফেরাল জোন থেকে এটাকে ভিতরের দিকে চাপ দিয়ে দেয় প্রোস্টেটটাকে, পেরিফেরাল জোন। এখন চাপ দিলে পেরিফেরাল জোনটা কম্প্রেসড হয়ে ভিতরে একটা প্রোস্টেটের পার্ট থাকলেও বাইরেরটা কম্প্রেসড হয়ে থাকে। এখানে যদি ক্যান্সার অ্যারেজ করে, বাইরের অংশটা কম্প্রেসড হয়ে থাকে। এই যে বাইরের অংশটা কম্প্রেসড হয়ে থাকলো, এইটা একটা ফলস ক্যাপসুল। তো ফলস ক্যাপসুল হলো টিউমারের কারণে মানে প্রোস্টেটেরই একটা পার্ট বাইরের দিকে ক্যাপসুলের আকার ধারণ করে, সেইটাই হলো ফলস ক্যাপসুল। আচ্ছা, ইনক্রিজ ইন দ্য সাইজ পেরিফেরাল জোন অফ দ্য হুইচ বিকাম দ্য ফলস ক্যাপসুল। তাহলে পেরিফেরাল জোনটা কম্প্রেসড, ভিতরে টিউমার হওয়ার কারণে পেরিফেরাল জোনটা কম্প্রেসড হয়ে একটা ফলস ক্যাপসুল হয়, এটা হলো ফলস ক্যাপসুল। তবে এটার একটা ট্রু ক্যাপসুলও থাকে, এই যে বাইরের দিক দিয়ে একটা ট্রু ক্যাপসুল থাকে। এর বাইরে আমাদের প্রোস্টেটটার কাভারিং থাকে, সেইটাকে বলতেছি আমরা যে আমাদের পেলভিক ফাঁসা আছে, সেটা হলো এন্ডোপেলভিক ফাঁসা। তাইলে এখানে ট্রু ক্যাপসুল থাকে, পেরিফেরাল জোনটা হয় ফলস ক্যাপসুল, তার বাইরের দিকে থাকে হলো এন্ডোপেলভিক ফাঁসা। এইটা অ্যানাটমিটা খুব গুরুত্বপূর্ণ। এই যে বিটুইন দ্য অ্যানাটমিক্যাল ক্যাপসুল, এখানে অ্যানাটমিক্যাল ক্যাপসুল আর বাইরের দিকে যে প্রোস্টেটিক শীথ, এইটার ভিতরে থাকে ভেনাস প্লেক্সাস, এই কথাটাই লাগে। তো অনেকে বলে ট্রু ক্যাপসুল এবং ফলস ক্যাপসুলের মাঝে, তা নয়, ট্রু ক্যাপসুল এবং ফলস ক্যাপসুলের ভিতরে হয়ে গেল। তাহলে ট্রু ক্যাপসুল এবং ট্রানজিশনাল জোন, বাইরে যে এন্ডোপেলভিক ফাঁসা, এইটা বিটুইন দ্য অ্যানাটমিক্যাল ক্যাপসুল অ্যান্ড দ্য প্রোস্টেটিক শীথ। এই যে একটা কালো বর্ডার দেখতে পাই, এটা অ্যানাটমিক্যাল ক্যাপসুল যদি ধরি, এই যে লেখা আছে, আর বাইরের দিকে একটা ফাঁসা আছে, এই দুইয়ের মাঝে হলো ভেনাস প্লেক্সাসটা থাকে। আর এই যে টিস্যুটা, এইটাই হয়তো কম্প্রেসড হয়ে অনেক সময় কি হয়ে যায়, কি বলে, ফলস ক্যাপসুল তৈরি হয়ে থাকে। এখন এই যে প্রোস্টেট থেকে যে হরমোন আসে, হরমোনাল এফেক্টে কী কী ঘটনা ঘটে, এটা অনেক সময় একটু রিডিং দেয়। পিএসএ সম্বন্ধে রিডিং দেবেন একটু, আমরা যদিও পড়ে আসলাম, ওখান থেকেই প্রশ্নটা হয়। এই হরমোনাল এগুলো থেকে একটু পরীক্ষা অনেক সময় আসে। বিপিএস যদি বলতে চান, এই বক্সটা এটা গুরুত্বপূর্ণ আসলে, তবে সবার জানা। occurs in the men over 50 years of age. The most common cause of the lower urinary tract symptoms. এই ভয়েডিং সিমটম কী কী, স্ট্রেস সিমটম কী কী, এখানে আবার দিয়েছে ফ্রিকোয়েন্সি, নক্সুরিয়া, আর্জেন্সি, আর্জেন্ট কন্টিনিউস, নক্সানাল ইনকন্টিনেন্স, ভয়েডিং সিমটম হেজিটেন্সি, পোর ফ্লো, এগুলো ড্রিবলিং, সেন্সেশন অফ পোর ব্লাডার এমটিং, এপিসোড অফ নিয়ার রিটেনশন। প্রত্যেকটাই পরীক্ষায় লাগবে, প্রত্যেকটাই প্লিজ পড়বেন, পরীক্ষায় আসবে, এবারও আসবে। ব্লাডার অফ্লো অবস্ট্রাকশন কী কী থেকে হতে হবে, বিপিএস থেকে, ব্লাডার নেগেস্টেন্সিস থেকে, ব্লাডার হাইপারট্রফি, প্রোস্টেটিক ক্যান্সার, ইউরিথ্রেসিসার, এগুলো থেকে, ইউরিথ্রোস্টিকসার, এগুলো থেকে হতে পারে। এরপরে আসি প্রোস্টেটিক ক্যান্সার। প্রোস্টেটিক ক্যান্সার যদি বলে কোন ক্যান্সার সবচেয়ে বেশি বনসে ছড়ায়, প্রথম হলো প্রোস্টেটিক ক্যান্সার। ইজ দ্য মোস্ট কমন সাইট অফ অরিজিন ফর দ্য স্কেলেটাল মেটাস্টাসিস। তো কোথায় কোথায় হয়, পেলভিক বোনস, পি, তারপরে হলো লোয়ার লাম্বার ভার্টিব্রা, ফিমোরাল হেড, ফিমোরাল হেড, রিপ কেস, তারপরে হলো স্কাল, এগুলোতে চলে যেতে পারে।
তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কোন কোন জায়গায় যেতে পারে, কী কারণে যাবে, ব্যাটসন ভেনাস প্লেক্সাস। এটা আমরা ইয়েতে পড়ছিলাম, স্কেটেল মেটাস্টাসিস, যে আমাদের কয়েকদিন আগে আমি লিম্বের ফটোটা দিলাম, ব্যাটসন ভেনাস প্লেক্সাস সেটা। এরপর আসি ইউরেথ্রা, মেল ইউরেথ্রা। এখানে মেল ইউরেথ্রা থেকে এখানকার অ্যানাটমিটা একটু গুরুত্বপূর্ণ, যে ভেরুমন্টে নামে একটা কথা আছে, ব্লাডার পোস্ট, আপনারা যদি দেখেন নিটারের ছবিটা দেওয়া আছে, পোস্টেটে একটাই ছবি করে দেওয়া আছে, সেখানে ভেরুমন্টেরাম একটা উঁচু জায়গা পোস্টেটের ভিতরে, পোস্টেটিক ইউরেথ্রার ভিতরে, সেই ভেরুমন্টেরাম দিয়ে কী করা হয়, এটা হিলোক, মানে হিলোক অফ দ্য টিস্যু, ভেরুমন্টেরাম হলো একটা হিলোক অফ দ্য টিস্যু, একটা হিলোক অফ দ্য টিস্যু শব্দটার অর্থ হলো একটা টিস্যুর পাহাড়, ছোট্ট একটা পাহাড়, এইটা থাকে পোস্টেটের ওখানে। তো সেখান থেকে ওইটা দিয়ে প্রক্সিমাল, এই যে আমাদের যে ইউরেথ্রার ভাগ, সেইটা দিয়ে করা হয়, কিন্তু ওটার আগ পর্যন্ত হলো প্রি প্রোস্টেটিক, ওটার নিচে প্রোস্টেটিক পার্ট, এগুলো। তো এখানকার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণটা হলো যে মেমব্রেনাস ইউরেথ্রার, পেলভিক ফ্র্যাকচারে কোন ইউরেথ্রা, পেলভিক ফ্র্যাকচারে মেমব্রেনাস ইউরেথ্রাটা রাপচার হয়, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আর বাকি এগুলো কী ভাগ কতটুকু, কোনটা কোথা থেকে, এখান থেকে এই পর্যন্ত একটু রিডিং ভালো করে দিতে হবে অ্যানাটমির জন্য। এই সময় আর কিছু বলা যাচ্ছে না অত কিছু। এই বালবার ইউরেথ্রা কখন, বালবার ইউরেথ্রা ইনজুরি কখন আমরা সাসপেক্ট করবো বা কখন ধরবো যে বালবার ইউরেথ্রা হয়েছে ইনজুরি, তখন যখন আমরা দেখব কিছু কিছু কমন অ্যাক্সিডেন্ট, যেমন সাইক্লিং অ্যাক্সিডেন্ট, লুজ ম্যানহোল, জিমনেশিয়াম অ্যাক্সিডেন্ট, এগুলোতে বালবার ইউরেথ্রা ইনজুরি হয়। ইউরেথ্রা ইনজুরি একটা ট্রায়েড আছে, ভয়েডিং করতে পারবে না, পেরিনিয়াল ব্রিজ থাকবে, ব্লাড ইউরেথ্রাল মিয়েটাসের মধ্যে থাকবে, এই তিনটে হলো বালবার ইউরেথ্রা ইনজুরির 3টা পয়েন্ট। রাপচার অফ, তো সাইক্লিং এগুলোতে হয়। তারপরে মেমব্রেনাস ইউরেথ্রা, মেমব্রেনাস ইউরেথ্রা কখন রাপচার ধরবো, যদি দেখি আমরা পেলভিক ফ্র্যাকচারের কোনো হিস্ট্রি আছে, একটা এক্সরে করে দিলাম পেলভিক ফ্র্যাকচার, কয়েকদিন আগে আমরা পাইছিলাম পেলভিক ফ্র্যাকচার, মেমব্রেনাস ইউরেথ্রা রাপচার একটা পাইছিলাম। সো পরীক্ষার প্রশ্ন আছে যে একটা পেশেন্ট RTA থেকে আসলো, তার কোন ইউরেথ্রা রাপচার, ম্যানহোল থেকে ইনজুরি হয়ে আসলো, কোন ইউরিনারি রিটেনশন, পেরিনিয়াল ইনজুরি, তো বালবার ইউরেথ্রা রাপচার, এটা বললাম আমরা। ফিমেল ইউরেথ্রার লেন্থ কত, 2 থেকে 3 সেন্টিমিটার। এরপরে আসি ইউরেথ্রা, এই যে পেনাইল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া, কার্সিনোমা ইনস্টিটিউট অফ দ্য পেনিস, বয়েন্স ডিজিজ, অ্যারিথ্রোপ্লাসিয়া অফ দ্য কুরেটস, কুয়েরেট বলি আমি, আমি জানি না উচ্চারণটা সঠিক কী আসলে। তো এইটাগুলো হলো প্রিমেলিগনেন্ট কন্ডিশন, নামগুলো লাগবে। তো এইটা হলো থেকে পড়া, পোস্টেড পর্যন্ত।